স্বামী গরস্তির উপরে অনাসক্ত জুলুম করডা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া এত নির্যাতন খুব বেশি মারামারি গালাগালি করডা জানিয়া রাখবা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি এইভাবে জুলুম যদি করিয়া হয় কোনো মেয়ে যদি জীবনে যদি খান্দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিয়া থাকে জানিয়া রাখবা জীবনে তেমন সুখ আপনার হইতো নাই আর আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন জুলুমকারী হিসাবে আল্লাহর দরবারে নিবেদিত হইবা। কোনো কোনো ফ্যামিলি দেখবা কোনো স্ত্রী স্বামীর উপরে জুলুম করে, কোনো স্ত্রীর পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, কিবা তো আওলাদ বড় হয়ে গেছে, আওলাদ দেখুন টান মনে করে পাওয়ার খেলাইতরা, স্বামী কিছু দুর্বল কমজোর হয়ে গেছে, স্বামীর উপরে বিভিন্ন নির্যাতন চালাইতরা, স্বামীর হতার উপরে হতা কইতরা, স্বামী ডরাইয়া মাতিতরা না, ইলাও তো মহিলার পক্ষ থেকে জুলুম হয় না নিখন চায় ওই ছেলে পাইয়া আনলে মনে করলা ছেলে সারাও মার ওলা নাই বাহর আর কিচ্ছু নাই। কোনো কোনো ফ্যামিলিত কোনো বয়স্ক হয়ে গেছেন, স্বামীর বয়স 55-60 হয়ে গেছে, কোনো মহিলা হলে বড় স্বামীর উপরে জুলুম করডা আলিম হলে ওয়াজ করেন বলে স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন। এটা তো নয়াবালা বিয়ার পরে স্বামী যখন জোয়ান শক্তি থাকে, কিন্তু আওলাদ বাইয়ালে বয়স্ক হইয়ালে স্ত্রী হলে স্বামীর উপরে যা বদলাই লয়, বুঝতে পারছেন নি মা? আওলাদ বাইয়ালে আওলাদ বড় হইয়ালে আওলাদ হয়ে গেছে তান পাওয়ার বেশ। এখন দেখবা এটা সব জায়গাত না, সব ফ্যামিলিত না, কিছু কিছু ফ্যামিলিত কোনো কোনো মহিলার আওলাদ বড় হয়ে গেছে, এই আওলাদর কারণে দেখবা পাওয়ার খেলাইয়া বৃদ্ধ স্বামীর উপরে বড় জুলুম করডা, বড় কষ্ট দিতরা, যেটা অতুলনীয় হওয়ার মতো না। আর বিশেষ করিয়া স্বামীর শক্তি থাকা অবস্থায় কোনো কোনো স্বামী নতুন বিবাহ হয়েছে, স্বামী গরস্তির উপরে জুলুম করডা, কোনো বাইয়ে দেখবা বাইর লাগি জুলুম করডা, বাইর পাওয়ার বেশ, কোনো বইনে দেখবা বাইর লাগি জুলুম করার কিবা তো বিশেষ করিয়া কোনো সম্পদ নিয়ে জুলুম করা। এইভাবে জুলুমকারী হলর কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায় এরা কবর থেকে উঠিবা, এরার হাতর মধ্যে হাতও থাকতো নাই, পাও থাকতো নাই, এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষ? 3 নম্বরে নবীজি ফরমায় আরেক গুরু মানুষ কবর তাকি উঠিবা, মুখের দাঁত এগুন লম্বা লম্বা লইয়া হাশরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? নবীজি ফরমায় জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফরর হক রে দাবিয়া খাইতাম, ফরর হক যারা দাবিয়া খাইবা, ফরর হক দাবিয়া যদি কেউ খায়, অন্যর হকর প্রতি আমরা একটু খেয়াল করতাম। অন্যর হক যেমন কোনো দোকানও খরচ খাইছি, ঋণ হয়ে গেছে বাক্কা দোকানও মহাজনের কাছে, ইগুন মারার চেষ্টা করতাম। আমি যদি মারতাম পারি না, আওলাদরে হইয়া যাইতাম বা অমুক দোকানও আমার কিছু ঋণ আছে, ওগুন মারিও, আমার জীবনে আমি পারছি না। আমরা তো বর্তমান সময়ে দোকানও খাইয়া পয়সা দেওয়া নাই, এটা একটা সিস্টেম হয়ে গেছে, আমরা এটা খেয়ালও করি না। মাজন সাহেবরে জিগাইবা কি তো হইলে দোকানের তাড়িয়া কিছু খালি কি বলে খাই লিছ, কই নাই মাজন সাহেব বলে খাই লিছ, 2 নম্বর বার তুললাম খাই লিছ, এখন 3 নম্বর বার আর বাকি দিতাম নাই, জারতে জারতে বেটা হরলা নাই। যে অন্যর হক যে ই চিন্তাও নাই, যত বড় গুনাহ করব পাহাড় আল্লাহ খান গুনাহ করলে আল্লাহ মাফ দিলেইব, ফরর হক মাফ নাই, ফরর হক মাফ নাই। আমরা দেশের মধ্যে একটা বর্তমান সময় কিছু কিছু জায়গার মধ্যে আছে দোকানও, ই দোকানও 7,000 কয় দিন খাই, আর এক দোকান মাজন ধরি লইলাম, হি দোকানও 10,000-এর পরে আরেকজন মাজন ধরি লইলাম, কাপড়ের দোকান হয়ে গেছে গিয়া 12,000, ই মাজন ছাড়িয়া আরেক কাপড়ের দোকানও গেলাম গিয়া। এইভাবে আমরা খাইতে খাইতে জীবনে 50,000-60,000 টাকা, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বানাইলাম। আওলাদরে কোনোদিন কইলাম না, আওলাদ হকলরে মানুষে বিচার দিলা, বাপে উঠিয়া কইবা বলে এটা তোমরা বুঝতাই নাই, কইত্রাও না বলে ওগুন মারিও রে চাও আমি শর্মিন্দা বলে তোরা মাতিও না, এটা তোমরা মাতিও না, পয়সার ব্যাপারে কইয়ে বাবাই জানো, বুঝতে পারছেন নি? পয়সার ব্যাপারে বাবাই জানো, তোমরা মাতিও না, কিচ্ছু মাতিও না, মানে এগুন দিতা করে চিন্তাও না, এগুন দেওয়া লাগবই না, না দুনিয়ার দিন না আখেরাত। এক মানুষে উঠিয়া কর, একদিন ওলা ওয়াজ হয়েছে বলে কিয়ামতের দিন দেওয়া লাগবো, উঠিয়া কর কিয়ামতের দিনটা কই খান থেকে খানো, কিয়ামত কত দূরের আগে দেখা উড়ি দিবা, বুঝাইছেন নি? খানো কিয়ামত, আর কিয়ামতের দিন সারা জম্বা খানো তাই না আমার তুকাইয়ে ভাইতা, আমি কোন কোনার তাকমো, কোন ময়দানত তাকমো, এটা তাই খানো ভাইতার তান ওটা মনত তাকমো নি, কিমান তাই দুজো আগে পড়ি দিবা, আমি তাকি যে মু ফারো ব্যস্ত হে
তা মনরে বুঝ দিতরা বুঝাইছেন। আচ্ছা গোটা ভারতবর্ষত আমরা বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আমরা জনসংখ্যা 140 কোটি না দেখুন চাই অতটুক বা 42 কোটি 41 কোটি মনে করকার জনসংখ্যা দেখি ভারতের সরকার যে আছে আপনি যে কোনো কোনা সিফাত তাহক আপনি আসন বলি আপনার নাম নিদ্রা আসেন না কোন চাই আছে। একটা দেশের যদি সরকারে যদি আপনার জন্মর পরে আপনার আওলাদ কয়জন হইতে পারে আওলাদের নাম কিতা হইতে পারে সব কিছু জানে, কোন রাজ্য কোন সাইটে কোন ডিস্ট্রিক্ট কিবা তো কোন সাইটে তার কতটুক সিলিং জায়গা আছে এখানে চিনে নিতে পারে। হাসরের ময়দান আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করল ই আল্লাহ চুকাই ভাইতা না আপনারে আমারে ফাইবা না কোন চাই তো ইটা লুকাইতাম পারবো না কোন চাই জি না লুকাইতাম পারতাম না। আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া জানিয়া রাখবা ফরর হক যেটা মারার জীবনে আমরা চেষ্টা করতাম। আরেক জিনিস খেয়াল করবা বাবা যতদিন জিন্দা থাকেন আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই। যেই দিন বাবা মারা যাইবা ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখানে সমান করি বাঠিয়া নিতা তবে বেশ সমাজে বাই আনতে জেলা নিবাইয়ের অর্ধেক বনিনতে পাইতা। বনিন বিবাহ দিলাইছন স্বামীর বাড়ি গেছন কিন্তু বনিন তোর হক আছে অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা। যদি বনিন বিবাহ দিছন স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান তাহলে বনিনতে কোনোদিন বাইর কাছে আসিয়া কইছন না বলে ভাই আমার সম্পদগুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল ভাইয়ে বনিন তোর সম্পদগুলা লাগাইয়া রাখতা রাখিয়া খবর দিতা বা আনিয়া সামনে বাটিতা বইন গো তোমারও সম্পদ আমরা পাই আনতে অতটুক নিছি কিবা তো বনিন গো তুমি তান সুখ শান্তিতে আসো আমরা তোরা ফাজিল নিছে গিয়া বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম। শরীয়তর হুকুম হইল বাইনতে সমান বনিন তোর বাইনতে এক কিয়ার পাইলে বনিন তোর হাত কিয়ার বাইর করিয়া দিতাম, বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা পাহাড় তাকিও দিতা বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়। বনিন্তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খায় কিয়ামতের দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই। এর লাগে কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্টকর ডাক গরু নাই গড় থাকলে ভেন নাই হ্যাঁ ইলা আসেন নানি বড় কষ্টকর ডাক গড় বানাইতে পারতা না বাড়িতে আসে বাইরে কইসন বাইয়ে কিন্তু জায়গা আলগাইয়া দিন না বাবার সম্পদ রে বাইর করিয়া দিন না। বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে চাচায় বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না। বইনটা কান্দি কান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনের সম্পদ রে দাবিয়া খাই দিছন কিন্তু বাইরে করিয়া দিন না। বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে শক্তি আছে তুমি খাইলাও একদিন তুমি কিয়ামতের দিন দিতে লাগবো আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা। এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা জবান দিয়া খাইসলা গতি কি আল্লাহ কিয়ামতের দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দানে তুলবা। পরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা হাসরের ময়দানে মুখ লুকাইতে পারতা নাই। কিছু মানুষে প্রশ্ন করবা ও আল্লাহ এরা খারা বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদগুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করে মদিনা গেছেন নানি যাবার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস এরা মাফ কাটিত খালি কম দে মাফও কম দে মাফ আছে নানি যেমন লাকড়ি মাফ দান মাফ চাউল মাফ ফাতর মাফ যে কোনো একটা মাফ বিশেষ করে তারার মদিনার জমিনও গেউ মাফিতা এরপরে আপনার খাজুর মাফিতা ওটা মাফত তারা খালি কম দে দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয় ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলাম যাওয়ার পরে নবীজি দেখছেন দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না কোনো সূরা নাজিল হয়েছে না তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে কি হঠাৎ আয়াত নাজিল হয়েছে কিতা নাজিল হয়েছে মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত আর লইতে সময় তারা খালি বেশ করে যাতা মারি লইত। যখন জানি দান মাফিয়া দিতে সময় হয়তো ইলা খেয়ে আসন মোটামুটি দিলে ইলা মাফিয়া লইতে সময় খালি সুরা বলিয়া খালি লইতরা এইভাবে অভ্যাস কিন্তু মদিনার 1% মানুষের মধ্যে আসলো। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল সূরা নাজিল হয়ে গেল ওয়াইলুল লিল মুতাফফিফিন
হে নবী আপনি আপনার উম্মতদের রে জানাইয়া দেও, আমার বান্দাদের রে জানাইয়া দেও, তারা যেন মাফের মধ্যে কমি যেটা করার বেশি যেটা করার আমি আল্লাহর যাতে সব কিছু কিন্তু দেখতে পাইয়ার। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা যেন দিতে সময় কম দেয়, লইতে সময় বেশ লয়, তারা কিন্তু জানে না। ও নবী আপনি জানাইয়া দেও লিয়াউমিন আজিম, কিয়ামতের দিন বড় কঠিন এক বাড়ি দিন আছে, সেই দিনের মধ্যে সারা কিন্তু তারা হিসাব দিতে লাগবো। এর লাগি আমরা মাফ কাটি কমই করতাম না, জেলা দিমু ওলা লইতাম, কম না লইতে সময় বেশ করি লওয়া না, এটাও কিন্তু যাইজ না, হারাম হয়ে যাব, অবৈধ হয়ে যাব। লইতে সময় যাতাইয়া দিতে সময় হালকা করিয়া, এটা মদিনাত এক শ্রেণীর মানুষ আসলা, এইটা তারা এইভাবে তাদের একটা বদ অভ্যাস আসলো। এর লাগি আওলাদ অগলর হক হইল গিয়া মা বাবার ঋণ মারতা, যদি যে আওলাদর বাপে ঋণ মারতা পারছই না, আওলাদ হলে কিতা করতা ঋণ মারতা, এগুন তান্তানোর উপরে হক। আমরা দেশ কইন নানি বলে খেয়র ঋণদার ফাওনা তখনতে বা দেওনা তখনতে কইবা আমরার কাছে মানছি, আর কইন নি গিয়া কোন চায় কইন না, খুব কম কইন না, কিন্তু ভিতরে ভিতরে মারে। বেটা তো মরি গেছে 7,000 তুইয়া ওলা নাই, ইলা মাজনের ভিতরে ভিতরে মারবো না নি কৌসায় শর্মে গরমে আর জান না, আর গেলেও মানছে কইবা ইয়া আল্লাহ মাজন বেটা ঋণর লাগি বাড়িতে আইছে, বেটা মরিয়া শেষ আইতো তো বেটা প্রাপ্য দল, প্রাপ্য বেটা খুঁজিছে চাইছে, আপনি দাবি ছুটাইছেন না, আইয়া আওলাদর কাছে কইতে পারে হোক, আমরা একবারে আইলো কেনে বেটা। আর সবথেকে ভালো হইলো যদি কোনো ইমানি হাইসিয়তে কোনো মানুষে যদি আল্লাহর ওয়াস্তে যদি দাবি ছাড়ি দে, বলে মানুষ মরি গেছে বা দিতে পারছে না, এই সময় বহুত দিন দোকানও খরচ খাইছে খাম, এখন দাবি ছাড়ি দিলাম, আমি দাবি ছাড়ি দিলা বেহতর বালা বালা কাম করছেন, তাই সওয়াবের অংশীদার হইলা। আল্লাহ দাবি ছাড়েন না, আওলাদরে কইতা ভিতরে লুকাইয়া রইতা না, আমরা একবারে কইবা না তাহক আর কইবার কাম নাই, হজানো দিবা কিয়ামতের দিন। যত কম বয়স থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বালা, তবে জানিয়া রাখবা কম পয়সার মুসলমানি যাই না জানি আমরা একবারে পয়সা বাঁচাইতাম করি কম পয়সা মুসলমানি দেওয়া আরম্ভ করে দিছি। কম পয়সা বুঝাইছেন ই বেটা খালি রক্ত দেখাইলে ওই গেছে কাম হয়ে গেছে, বুঝাইছেন এটা সহি তরিকাত মুসলমানি প্রায় সন্তানের অন্যা মুসলমানি সহি যে তরিকা যেগু আছে তরিকা অনুযায়ী মুসলমানি কিছু জায়গা তন না একগুড়ে গেলা তোড়া খালি রক্ত বার করলা বাস হয়ে গেছে গিয়া। সহি তরিকায় যেইভাবে ডাক্তারের কাছে গেলে বুঝবা কোনগু সহি, আর বাড়িয়ালিত মাঝে মাঝে দেওয়া কম পয়সা 500 টাকা দিলে ওই যায়, ইলা দেওয়া যাই না জানি বাচ্চার। আর সহি তরিকায় মুসলমানি যদি সুন্নতে ইব্রাহিম যদি পাক্কা হয় না, এই মানুষের জিন্দগির মধ্যে কয়েক ধরনের রোগে আক্রান্তিত হইব, ক্ষতি হয়ে যাব। কম বয়স বাচ্চান্তরে বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে মুসলমানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন, মুসলমানি দেওয়ার তার চেষ্টা করেন, রোগমুক্ত হইব 1 নম্বর। সুন্নতে ইব্রাহিম ভালো নইল 7 নম্বর বয়স থাকি তারে কি করবা আল্লাহর বন্দেগান তার নামাজের জন্য আদেশ করবা। আবার নবী যে ফরমায় ওয়াদরিবুহুম 7 নম্বর বয়সে সে নামাজ আব পড়িছে না, 8 পড়িছে না, 9 পড়িছে না, 10 নম্বর বয়স হয়ে গেছে হুম আবনা ও 10 সিনিনা, 10 নম্বর বয়স তারে মারিয়াও তারে নামাজ পড়াও। ঘুম আইসি না নাই তো জি আচ্ছা যাবে না, আমি ওর ঘুম আইল নাকি যা বাক্কারাই তো গেছি গিয়া, আর বেশ নিতাম না সময়, চূড়ার সময় শেরনিও রয়েছে, আর আপনারা শেরনি খাইয়া যাইবা, আর বেশ সময় নিতাম না ইনশাল্লাহ, কষ্ট হইতাম না। তে ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিনা, নবীজি ফরমাইছেন 10 বছর বয়স এতে নামাজের লাগি তারে তুমি তাই মারা আরম্ভ করো, মারিয়া তারে নামাজ পড়াও, মারিয়া তারে তুমি তাই নামাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর যেই সময় ক্রস করি লাইব তোমার সন্তানের বিছনাটারে তুমি তাই সেপারেট করি লাও, ছেলে হোক মেয়ে হোক, ছেলের বিছনাটারে আস্তে আস্তে তুমি তার আলোক করো, তার শরম শিখাও, মেয়েটার এইভাবে বিছনাটারে আলোক করো, কারণ মেয়ে যেই সময় বড় হয়ে যাইব 14, 15, 12, 13, 14, 15 হয়ে গেছে গিয়া, আপন ভাই বোন একসঙ্গে বিছনার মধ্যে ঘুমাইতে তাদের দিতা না। আপনি বাবা আপনার ছেলে বয়স হয়ে গেছে গিয়া 10 ঊর্ধ্বে 15 প্রায় বালিগ হয়ে গেছে গিয়া, আপনার পাশে আপনার ছেলেরে আপনি নিতা না, বাবার পাশে কোনো সময় মেয়ে দিতা না,
মার কাছে উপযুক্ত ছেলে গিয়া ঘুমাইতা না। শরীয়তের হুকুম হইল কোন সময় শয়তানে কোন এবং বাড়ি মারব, হয়তো বাবার বদ নজর মেয়ের উপরে পড়ে যাইতে পারে, ছেলের বদ নজর মার প্রতি পড়ে যাইতে পারে, ফলব নাকি বিশ্বাস। তবে কোনো আওলাদে মা বাবার লাগি বুড়া কাজ করতে অবশ্যই পাওয়া গেছে না। চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল, চন্দ্র তার রাস্তায় ঘুরে, সূর্য তার রাস্তায় ঘুরে, দুনিয়া তার জাগাত আছে। আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে, পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলারার। কিন্তু আমরা কোরআন মানি, কোরআনে কর পৃথিবী জাগাত আছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় সে ঘুরে। চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্রের মধ্যে একটা আইব রাখছয়, দেখাইতে গিয়া উম্মতে মোহাম্মদীরে বন্ধকলরে দেখরে আমার বন্ধকল চন্দ্র তো আইব আছে, কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী সৃষ্টি করছি, কিদাতুম মিনাল কমর। এই নবীর মধ্যে কোনো আইব নাই, চন্দ্রের মধ্যে আইব আছে, কিন্তু এই নবীর কোনো আইব নাই। হকা সুবহানাল্লাহ। কিন্তু গাছ যে গুজেন কইন নানি বট গাছ, ইগুর কথাও আছে, কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ, চান্দ নাই। এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময়, একটা গাছ দেখছেন, সব গাছের ভাতাত মখলুকর নাম লেখা। আজরাইল দে হইলার আজরাইল, তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে, ও গাছের ভাতাত সবর নাম লেখা আছে। যেদিন গাছের ভাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি। যেদিন গাছের ভাতাটা ফড়ি যায় আমিও নাম ফড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়ে তান জান কবজ করে লিয়াই। ইগো 5 নম্বর আসমান, ইগো ছান্দ নাই। তো আমরা কিছু মানুষে ছোটবেলা কইছেন শুনছি ওলা ইসরাফিল নবী বুঝি, ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সময় নাই। ইটা ভুল, বুঝতে হয়েছে নেবার। ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না, ফরিস্তাগুলোর গুমানি লাগে না, বিবাহ লাগে না, আরাম করা লাগে না, গোসল করা লাগে না, কিচ্ছু নাই ফরিস্তাগুলোর। এটা সারা আমরা ইনসান হলর, সব হইল আমরা ইনসান হলর। ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা, ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও, হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা, প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা, দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব। গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা, মানুষের হুশ জ্ঞান থাকতো নাই। হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানি মানুষের দৌড় পড়ে, হুশ থাকে না, গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা। ঠিক তেমনিভাবে ইসরাফিলে প্রথম বুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা, হুশ খেওর থাকতো নাই। কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায়। মা জননী কতটুক কষ্ট করেন, সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয়, কতটুক কষ্ট করেন। এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই, তান বেদনাও বুধবাইতা নাই, ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব। সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায়, কিন্তু এই সময় কষ্ট বুধ হইতা না, ওলা হুশ যাইব হইতা সন্তান জন্ম হইব, মহিলা বুধ হইতা নাই। 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় পুক দিবা, দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা, সব কিচ্ছু মারা যাইবা, টিলা ভাঙ্গি যাইব, মাটির সমতুল্য সমান হয়ে যাইব, সমুদ্র শুকাই যাইব, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই, একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া। আর জানদার কোনো বস্তু থাকতা নাই, কোনো মানুষ, কোনো মখলুক, কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই, সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা। 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা, মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা। উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা। কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর, গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা। খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে, মাটির নিচে রাখে, সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা।
নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো, মানুষ যেই সময় জমিন থেকে উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ি যাইব গিয়া, ওই সময় মানুষ সুরতে থাকব, কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব। এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 12 গুরো মানুষ, প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া এরা কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায়, 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন, কইছেন এক গুরো মানুষ কবর থাকি উঠিবা হাসরের ময়দান, এরার সুরত হইব গিয়া বান্দরের লাখান, আলা সুরাতিল কিরদা, বানরের সুরত লইয়া এরা কবর থাকি উঠিবা। মানুষের সুরত থাকতো নাই, মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা চাইতে বোঝায় মানুষের লেখান, কিন্তু বহুত বেশম আছে না আছে। মানুষের লেজ আসেনি, বানরের লেজ আছে। মানুষের রুম নাই শরীরে তেমন, বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে। এইভাবে বানরের গঠন লইয়া চেহারা লইয়া সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা, এরা চিহ্নিত হইবা। মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা, হাসরের ময়দান অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান, যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ যে সৃষ্টিকারী হল হইবা, জমিনের মধ্যে 2 জন দি ফসাদ লাগানি, 2 বাড়ি দিয়া 2 মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা, কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। ফিতনা লাগে কোন জিনিসে? মাতটা কি লাগে না? মাতিলে তো ফিতনা লাগে, আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে নি কোন চায়? জি না, লাগতো না। এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে, আপনিও মাতিত্রা আমিও মাতি। আর আহারে আল্লাহ নিয়ামত দান করছে, জবান দিয়া মাতিতাম পারি, আর আপনিও মাতিত্রা আমিও মাতি। আর এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার, কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে, যার হাত নাই তার হাতের কদর বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে। আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না। এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, 2 বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি, ঝগড়া লাগানি, ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা এরারে নবীজি ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো নাই। খুব বাদ জিনিস। ওই যে লাগা বাজা করা 2 জন দি যেটা গুনায় কবিরা, ও বাড়ির খবর হবাড়ি গিয়া হওয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া হওয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে পথে ঘাটে মাছ যেটা বাড়িত আনি, কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি, খালি একজনে 8 জনটে খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, বলা লাগেন না কোন যায় লাগে। আজ মনে করো একজনে 2 কেখান কইসুন আর একজনের ইখান দৌড় দি গিয়ে আর একজনটার আমি কইতাম না, যদি কই আমি লাগা বাজা করলাম, আমি গুনাহগার হইলাম, তারার মধ্যে ফিতনা লাগিয়ে দিলাম। এইভাবে ফিতনাকারী যারা মহল্লাত ফিতনা করে, বাড়ির মধ্যে ফিতনা যারা লাগায়, ফিতনাকারীর সুরত কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব। মানুষের কোনো সুরত লই আর হাসরের ময়দানে উঠিতা না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম বল শুনো, আরেক গুরু মানুষ কবর থাকি উঠিবা, তাদের হাতও থাকতো না, পাও থাকতো না, বিকলাঙ্গ অবস্থায় কবর থাকি উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাসরের ময়দানে চলবা। জমিনে তারার হাত থাকবো, পাও থাকবো, কিন্তু হাসরের ময়দানে তাদের হাত আর পাও থাকতো না। বলে ইয়া রাসূলুল্লাহ, এরা খারা কোন কারণে হাত পাও নাই? নবীজি ফরমায়েন, দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করতাম। জুলুম কোন কি জিনিসে হয়? টাকার দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, ফাও দ্বারাও জুলুম হয়। এর লাগি জুলুমকারী যারা, এই জুলুমকারী ওগুলোর হাত ফাও আল্লাহ রাখতো না। হয়তো কোনো মানুষের শক্তি বেশ, পাওয়ার বেশ, এই মানুষে হাত দিয়া গ্রামের কোনো মানুষের যে কোনো মানুষের উপর জুলুম করে। দেখুন জানি কোনো সময় দেখা যায় 1000 নাই লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেল গিয়া
লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেছে গিয়া এরা সারাও কবর বাসিন্দা। ও কিছুদিন আগে আপনার গ্রাম 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন, তাইনও গেছেন গিয়া আর ঘুরিয়ে আইবানি কোনো দিন, জি না, আর আওয়া নাই। সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু, একজনে আরেকজনের লাগি দেখো ওইতো পারে না হইতে পারে। আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা। যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু, একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো। কারণ আমরা এখান ইমান আনছি, মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু, আল্লাহ মারতেও পারেন, আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন, আল্লাহ মারতেও পারেন বাঁচাইতেও পারেন। আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু, হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু, দেখা করবো। এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে, আসেন না না হয়েছে আছে। কিন্তু আল্লাহ খেউরের কুটুমল লাখান নাই। খেউ যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে, আল্লাহ আমার এইটা তাই না আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া। দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না? বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া, আমার পয়সা করি দেখিয়া, দন দৌলত আসলো, কিছু খয়রাত করছি, কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে নিবা, দয়া করে নিবা। জি না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো, মায়া থাকবো, ঠিক আছে। তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করব। যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা, সুখর স্থান, আরামর জায়গা। আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা, কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্তা হল রাখছেন নির্ধারিত করিয়া, এরা জাহান্নামি গুরুর ফয়সালা হয়ে যাব, এরা জাহান্নাম নিয়ে ফালানি। জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন, হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন। সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? নবীজি ফরমাইন, বলে এ পাথরটা উপর তাকি ছাড়া হয়েছিল জাহান্নামের উপর তাকিয়া, নিচ পর্যন্ত গিয়া 70,000 বৎসর সময় লাগছে, গিয়া লাগিয়া গিয়া জাহান্নামত ধাক্কা খাইছে, ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলাই। সুবহানাল্লাহ, নবীজি কইতে পারলা অতটুক। কিন্তু জাহান্নাম এখান কতটুক গভীর বুঝবাইত্রান, কতটুক গভীর। আবার আবু হুরায়রার তাকি রাওয়ায়াত অন্য হাদিস আইছে, জাহান্নামের আগুনটা বড় খালা। প্রথমে আসলো আগুনটা লাল, বাদে আসলো সাদা, বাদে হইল খালা। এত খালা আগুন জাহান্নামর, যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময় জাহান্নামের মধ্যে জ্বলতে সময় খেও খেওরের এমন পরিচয় পাইতা নাই। এত কঠিন আগুন হইবগে জাহান্নামর, যে আগুনটা খালা। ই আগুন আমরা খেয়েও দেখছি না, কবরের আযাবও দেখছি না, আল্লাহও দেখছি না, নবীজিও দেখছি না। সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি, করছি না না পঞ্চায় একেবারে শূন্য মুআল্লাক, কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি। নবীজিরে দেখছি না, আল্লাহ তো দেখা সম্ভব না, তবে নবী দেখা সম্ভব আছে। এক সময় নবীরে দেখছেন এক গুড়য়, দেখে ইমান আনছেন, আর এক গুড়য় দেখেও ইমান আনছেন। এরা বড় বদনসিবি, এরা বড় আহমক আসলা, বদনসিব এরা। আর আমরা নবীজিরে দেখছি না, সেই সময় সেই যুগ পাইছি না। তবে নবীজির কৌল ফেল খোয়া খাম, নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি। হাদিস শরীফ, আল্লাহর কালাম পাইছি, কোরআন শরীফ পাইছি। ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে, আর আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়ার আল্লাহও মানছি, নবীও মানছি, দিন ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া। কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছি, কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইমা হাসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছন খয়রাত যদি করেন, ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন, ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান যদি গুণা করেন, এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান নেকিও করেন, তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইত না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে।
আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া এই ইমেল আইডি যা লোড করি তুইবা যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না? আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল গিয়ে মেমোরি। এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি তৈ মেমোরি দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব বারোই না পৌঁছায় বারোয়। ঠিক আমরা বললাম কিয়ামতর দিন সারা বারোইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার কিরামান কাতিবিন, 2 ফরিস্তা, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা, সব কিচ্ছু লেখরা। একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়োয় খারাপ ফটো, ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছইন না, লুকাইছইন না, যতদিন তাকব চলব অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা। ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায় আসেন না নি বড় নির্লজ্জা কিছু খাম দেখা যায় ফেসবুকও। আউরি রেকর্ডিং শাড়ি দিন খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল, ওটাও শাড়ি দিন এক গ্রুপ বাইতে বিউজ বাইতা করিয়া বড় সর্বর ব্যবহার। সেও আছে কোনো মেয়ের আর ফটো শাড়ি দেন, 2 বাড়ির ঝগড়া লাগছে এ ওটাও শাড়ি দেন। ইটা কোনো ছাড়া বালা খামনি পঞ্চায় জি না। ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা, নিন্দা করবা, গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা। যাই হোক, এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই। আরম্ভে কিছু মাতিলাম, এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না, একদিন দুনিয়া ভাঙ্গি যাইব। ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে, হয়তো 6-8 ঘন্টা, 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই জি না। ইলে অত বান্ধুন লাগতো না, ডাল হইবা সব বান্ধ খাটিবা, খাবড় খুলবে, একতিলে শেষ। ভাঙ্গিতে বড় সোজা, বানাইতে সময় লাগে বেশ। আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, এই দুনিয়ার জমিন থাকতো নাই, চিরস্থায়ী নাই, দুনিয়াও একদিন শেষ হইব। আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু, খবরবাসী হইমু, সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না, সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো। খার খানো মৌত হইব, খারে কোন জায়গায় দফন হইব গান সেও হইতে পারতা না আল্লাহ ব্যথিত। যাই হোক, এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক ফরিস্তা, আপনারা নাম শুনছেন, 4 ফরিস্তা হইলা মুকররিব, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 ফরিস্তা নাম শুনছেন তো, মুখস্থ রাখবা ফায়দা আছে। 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে। কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও, কিছু মানুষের গুমো ডর থাকে না নি, খাফিয়া উঠন ডরায়, তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায়, আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব। হক সুবহানাল্লাহ। অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত করেন, বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দন ইটা কমি যায়। কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা, নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা। এর মধ্যে একজন ইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানে জিব্রাইল আল্লাহর খবরাখবরগুলা বয়, মিকাইল এই জমিন মেঘ বর্ষিত করেন, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা। নবীজিরা প্রশ্ন করা হইল, হজরতে জিব্রাইলে প্রশ্ন করছেন, কয়েকটা প্রশ্ন করছেন, এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, আপনি হক আছেন কিয়ামত কোন দিন হইব? তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না, তবে কিয়ামতর হওয়া সম্ভব না। কিয়ামতর পূর্বে কিছু আলৌকিক যেগুলো হইব, যেগুলা বাসিব প্রকাশ্য হইব, ওগুলো আমি কইতাম পারবো। কিয়ামতর কিছু নিশান, কিয়ামতর কিছু আলামত, মানে আলামতগুলো আমি তোমাদের আমি কইমু। তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতর আলামত, 30টা হইল ছোটো ছোটো, টোটাল 40টা হইল গিয়ে আলামতে কিয়ামত।
10টা বড়, 10টার মধ্যে একটাও আবু প্রকাশ হইছে না, হইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে, বলে না কিয়ামত বহুত দূরই আছে। তে তো আমরা আরো কয়দিন বাঁচি মুজি না, আমরা যতটুকু হায়াত থাকবো অতটুকু শেষ। কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যার জিনিস জমিনের মধ্যে দেখবায় জানিয়ারা কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, আমিও থাকতাম না, তুমি তাই কেউ থাকতাই নাই। এমন এক সময় আসবো, সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব, এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূল ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। 1 নম্বরে নবী যে ফরমাইছেন, জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব, ইলম উঠি যাইব। ইলম কি জিনিস মানুষে বুঝতো না, ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না। মানুষে ইলিমওয়ালা একজন আওলাদ বানাইতো, ইকান মানুষে বুঝতো না। মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব, দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব। ইলিম জমিন থেকে উঠি যাব। যেমন তার একটা উদাহরণ, এখন তো মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা আছে, আছে না? না আছে, মাদ্রাসা প্রচুর আছে, স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি তো অসংখ্য আছে। শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায়। কিন্তু নবীজি কইছেন ইলিম উঠি যাব। ইলিম কইতে দিন ইসলামের ইলিম যেটা, এটা দিনে দিনে কমের গালি বলে। মাদ্রাসায় তো বেশ, তারপরে কমে কেন বলে, সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো নাই। 1 নম্বর হইল, দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা। 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন? মনে করক 200 জন। 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসার দিবা, আর দেখবা 195 সারা স্কুলও দিতরা। 195 হইব না হয়ে যায়। মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায়? গ্রামটা কি 5 জন 7 জন। আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম, অফিসার বানাইতাম, এসআই বানাইতাম, পিএসআই বানাইতাম, বড় ডিগ্রিওয়ালা LLB করাইতাম, উকিল বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ওটা আমরা কিছু দিল ধারণা থাকে। মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম, ফুয়াগো এমনি দিলাই রুজি করবো, খাওয়াইব। মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না, পারব। কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না। মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই, গতিকে আমরা ইলিম কমের। স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায়, কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না। বেশ খোঁজ খবর লইত্রা না, খালি যার আর বেশ কিছু দিত্রাও না, তারে বেশি গুরুত্বও দিত্রা না। এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায়। কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে। আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা, গতিকে আমরা ইলিমর চর্চা, ইলিম দিনে দিনে উঠের, আমরা এটার উপরে গুরুত্ব দিই না। এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না। এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন, একজন জ্ঞানী হাফিজ সাহেব আসন। জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না, গুরুত্ব দিত না, সম্মান দেওয়ার যাইত নাই। সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই, কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষে ও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ। প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা, প্রকৃত হাফিজ সাহেব মসজিদে পড়াইত্রা, প্রকৃত আলিম সাহেব এনরে তেমন গুরুত্ব দিতা নাই। সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা, কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা, প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করবো, গুরুত্ব দিয়ে লাগব। এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব, আর ইলিম জমিন তাকে উঠি যাইব। নবীজি ফরমাইছেন এটা হইল আলামতে কিয়ামত। 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমায় ওয়ায়াকসুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসবো, রাসূলুল্লাহ ফরমায় মনে হরক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবাই জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা,
বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলার না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম জ্ঞান কম শিক্ষা কম এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা বলে এই জ্ঞানী এন জ্ঞান বেশ এন শিক্ষিত মানুষ এন বুঝবা বেশ এনরে না দিয়া যার শক্তি বেশ পাওয়ার বেশ এনরে মানছে দিলাইব মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম ওই ব্যক্তি মানুষে কি করব এমন জাহিলি কাজ করব যার নমাজেরও মাসলা জানা নাই কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির বুল ধরাত লাগিছিল ইলে হয় না আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই কিন্তু মেসাবর বুল ধরাত গরম নমাজও বেশ যাওয়া নাই গ্রামের মুরব্বীর বেশি বুল ধরাত গরম মুরব্বী ঠিক নাই কমিটি ঠিক নাই মেসাবও ঠিক নাই এর লাগে মসজিদে যাই না ইলা আসেন না মাঝে মাঝে পাইবা ও এনতান বেশি জানেওয়ালা কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই এরা জানে না এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না তারাও নিজে মনে করবো তারাও জ্ঞানী তারা মনে করবো তারা নিজে জ্ঞানী এর লাগে ওয়াকসুরাল জাহালু জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব 3 নম্বরে নবীজি ফরমান ওয়াকসুরাজ জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব এটা আম হয়ে যাইব গিয়া মানুষে পরোয়া করতো না শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া আবার আল্লাহর রসুলে ফরমান ওয়াকসুরা শুরবল খামরি জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব ওয়াকিল্লুর রিজাল পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা ওয়াকসুরান নিসা আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব এটার তাকে কি হইব অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই পুরুষ মিলাইতে পারতা নাই যার কারণে আল্লাহর রসুলে ফরমাইছেন আজ থেকে 1500 বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দ্বার লই দিব কিয়ামত একবারে করিব হইব তখন ওলা জমিন পুরুষ বাড়িবা এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা মানে রুটিন মুআফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটো পড়ব ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব আবার আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ জমিন তাকি বিলকুল উঠি যাইব মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব বাইয়ে কিন্তু বনির সম্পদ নিয়ে বেইনসাফি করব মাতর মধ্যে বেইনসাফি থাকবো ইনসাফ থাকতো নাই এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়া আলামতে কিয়ামত এগুলা জিনিস যেটা নবীজি ছোট ছোট আলামতে কিয়ামত কইছেন এটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া বেইনসাফি খাস আমরা দেশ চলে বেইনসাফি খাস চলের ইতা জমিনের রাসূলুল্লাহ কইয়া গেছলা বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা ফাইমুন্না না কোন চাই বেইনসাফি জমিনও আছে না কোন চাই ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায় এটা হইল কি আলামতে কিয়ামত ও নবীজি ফরমান যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা আমরা শুনছি ছোটবেলা হয়তো আপনারাও শুনতে পারেন মুরব্বী হলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি খান খাইছেন আর আরেখান খাইতার সময় নাই কোন সময় ইসরা আল্লাহ অর্ডার করবা তাই ফু দিতা কিয়ামত হয়ে যেত ওলা শুনছেন নি আপনারা গভীর আসলে এইলা কোনো কথা নাই এটা কিতাবি কোনো কথা নাই আমার একজনের জানাবত নাই আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছি যেন ইসরাফিলে যেন এখান রুটি খাইছেন আর আরেখান বাকি রয়েছে এটা হইল কিছু আনফড় আউরি মাত আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ আছে বুঝেছেন চান্দর ভিতরে বুঝিন বট গাছ এটা হুরুবালা কইসল আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছেন এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না খালি মরুভূমি পাহাড় মাটি আর আমরা কোরআনে কিতাব আর এক বুড়ো মানুষ গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার গিয়া হাজির হইবা
বলে খারা মানুষ হাজির হইবা হাসরের ময়দানও, এক গুড়া মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া। বলে কোন গুড়া মানুষ? যারা মানুষ জমিনের মধ্যে বড় কষ্ট পাইছেন, মজলুম মানুষ। মজলুমে গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব, আল্লাহ জমিনে আমার উপরে বড় জুলুম করছিল রে আল্লাহ, আল্লাহ আপনি আপনার কাছে বিচার চাই, আর জমিনে বড় মায়ের খাইছে, গাইল খাইছে, আপনি বিচার খান্তা করিয়া দেও। এর লাগে বিশেষ করিয়া মজলুমেও গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব, আল্লাহর দরবারও। তাই আমি আমার অনুরোধ রইলাম, ফরর হক ফরর ঋণ থাকি আমরা জমিনে বাঁচার চেষ্টা করতাম। ঋণ করতেও লাগে কোনো সময় খরকা, দোকানও বাকি খরচ খাইতা খাপকা বাধা নাই, মারার চেষ্টা করেন জানি, নতুবা ওলাদ রেখন জানি বাবা। এর লাগে আপনার তোর কাছে আমার দোয়ার আগে একটা আরজ রইল গিয়া, আপনার আর মসজিদ ইখানোর সেলেফ ডালাই বারিন্দা হইতো বহু টাকার প্রয়োজন। অত সুন্দর মসজিদ বানাইছেন মাজর গ্রামের মানুষে বাবা, মসজিদের বারিন্দা খান বানাই লাইলে মসজিদের একটা সৌন্দর্য আইব। মাশাল্লাহ মসজিদ বানাইছে দেখুন জানি, আপনারও বাড়ির ঘর বানাইলে বারিন্দা নইলে সুন্দর দেন কোন চায়? জি না, সুন্দর দে না। এর লাগিয়া রেজা আবিদ চাবন আচ্ছা আমি কি আচ্ছা আমার মায়া করে দিছন তে গুণ নেই। মসজিদের রেজা আবিদ চাবে দিছন, তার মায় দিছন বিশেষ করিয়া 500 টাকা। আল্লাহ খাস করিয়া আপনার বন্দার আমির হোসেন আরো 500 টাকা দিবে। তান মায় দিছন 500 টাকা, তান মার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আমির হোসেন ভাই 500 টাকা তান সদকারে কবুল ফরমাও। তোমার নাম কি দা? হাসান আহমদর বইনে পরীক্ষা নি। ও হাসান আহমদে পরীক্ষা পাস করতে 100 টাকা দিছেন। আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও। আল্লাহ বেশ করে আল্লাহ বাচ্চা করে পরিবার তৌফিক দাও। আমি চাই আর রবার খেত আপনারা যতজনে করেন রবারে 5-10 কেজি করিয়া দেখুয়া না, 5 কেজি বালা 2 কেজি বালা রবারের কেজি শুনছি গেছি কি 150 টাকা। মাশাআল্লাহ দাম বাড়ি গেছি। শামসুদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ শামসুদ্দিন ভাই পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তাজউদ্দিনে 1500 টাকা দিছেন, তার মুর্দার লগে দোয়া করার লাগে। মাশাআল্লাহ তাজউদ্দিন ভাই 1500 টাকা দিছেন, তার মুর্দে গানোর জন্য দোয়া চাইছেন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ শামসুদ্দিন ভাই 1000 টাকা সদকারে কবুল ফরমাও। তৈয়বুর রহমান তার মা বেমার দোয়া করতে 500 টাকা দিছেন। ও যে ঘরে আমি বসলাম খাওয়া পিয়া করছি, আল্লাহ তৈয়বুর রহমান ভাই তার মা বড় অসুস্থ, আল্লাহ সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও। মার হায়াত কান্তা দরাজ ফরমা, বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। দেন না রবার 2 কেজি 5 কেজি করে দেখবা না। এক্স ব্লক প্রেসিডেন্ট আসলে আব্দুল সত্তার তাই 2000 টাকা দিবা। আব্দুল সত্তার সাহেব এক্স ব্লক অফিসার না প্রেসিডেন্ট আসলে আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ 2000 টাকা মসজিদের করে সাহায্য করছেন। আল্লাহ দুনিয়া এবং আখেরাত সাহায্য কান্তা আপনি করিয়রে ভাই আল্লাহ। দিলওয়ার হোসেন 500 টাকা দিবা আমাদের। দিলওয়ার হোসেন সাহেব 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিলওয়ার ভাইয়ের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মুর্দিগা নকলর মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আল্লাহ দুইজন আছেন বাইরে আছেন দোয়া করব। মৌলানা শাহিদুল আলম সাহেবের বাবা আয় আল্লাহ তান 2 জন আওলাদ বিদেশ বাড়ি তখন আল্লাহ 100 টাকা দিছন। খাস করে আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। বিদেশ বাড়ি আওলাদ হলর জিন্দগিরে উজালা ফরমাও, রুজির মধ্যে বরকত দেও, অভাবর জিন্দগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আসুননি রোবার দেনে ওয়াল্লাহ বা দান দেখবা না, দান তো উঠিব তোরা বাদে দান আপনারা মারা দিবা। 4 পাইয়া 8 পাইয়া দেখবা না মসজিদর ঘর পয়সা দিতে পারেন না, বুঝাইছি পয়সার এক গুড়র কমি থাকে কোনো সময়, তবে দান তুলি আনলে 4 পাইয়াও বলা দেখবা, 8 পাইয়াও দেখবা। হ্যাঁ নুরুল হক মাশাআল্লাহ হয় মৌলানা নুরুল হক সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ খাস করে লেখক মৌলানা নুরুল হক সাহেবের পক্ষ থেকে সৎকার নাই না। আল্লাহ নুরুল হক সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করে সওয়াবের হাদিয়ানা নবীজির খেদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ নুরুল হক সাহেবের খাস করে তার মা বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। মা বাবার কবরের গাড়ারে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দাও। আচ্ছা আমি তাইছি না আরম্ভ দান দিমু একবার তাই মসজিদের যে বড় দরজা দেখান ওখানে যত লাগে সব দিলেই। হ্যাঁ শহীদুল আলম সাহেবের বাবা শহীদুল আলম সাহেবের বাবা তাই না নুরুদ্দিন সাহেব মসজিদের 1 নম্বর দরজা যা লাগে না যত টাকা লাগে তাই দিলাই মাশাআল্লাহ। গোলাম রব তাই 200 টাকা দিছেন। গোলাম রব 200 টাকা। শহীদুল আলম সাহেবের বাবা দিবা দরজা আস্তা খান। আল্লাহ তান সদকারে কবুল করক। আর আপনি আর কি আপনার নাম কি দা? আমার নাম জফিন আলী। জফিন আলী সাহেব 4 পাইয়া দান দেখো একবালি একবালি ও আচ্ছা
জবিন আলী সাহেবে এক পালি দান আর তাই টাকা 1000 দিবা দাঁড়ে দিলে কি লাখ আর মৌলানা নুরুল হক সাহেব তাই না আরো সাইন হইয়া দান দেখো ইয়া আল্লাহ আপনার বন্দাসকলের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ দান দিয়া মসজিদর ঘর খানো সাহায্য করডা রিজেকর মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্দা মসজিদর জেলা গোটা দরজারে দিলাইছুন ইয়া আল্লাহ আল্লাহ আপনি বারবার দাওয়াত করি নি আল্লাহ কাবা ঘরর বাবে মুলতাজিম দরজা খান তাতনি আপনি দরাইও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা আপনার বাড়িতে নিছো বারবার যাওয়া নসিব করো যারা গেছেন না আল্লাহ আপনার বন্ধ হলরে বার খাঙ্গা লহলরে সারারে দাওয়াত করো ইয়া আল্লাহ আমিন রেহানুদ্দিন 500 টাকা দিয়েছেন তার মা বাপ আর ভাই এখন উমরাত মাশাআল্লাহ রেহানুদ্দিন আর এখন 500 টাকা দিছন তান মা বাপ উমরাত নি কি হয় মাশাআল্লাহ আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করুক আল্লাহ তান নিছন বড় পাক পবিত্র জায়গাত উমরা হজ ট্রাভেলসের সুযোগ দেওয়ায় সুবিধা হয়েছে সারা যাইত্রা তবে খেয়াল করবা যারার উপরে হজ ফর্জ খেয়াল করবা ফর্জ তো ইয়া চালাকিতিত লাগবা না ফর্জ ইগুই ইসলামর বুনিয়াদর ফাঁস বুনিয়াদ ইসলাম ফাঁস ফর্জ নেন ফাঁস ফর্জর মধ্যে ইগুয়ে ফর্জ আদায় না করিয়া যদি উমরা 100টা করে এই ফর্জ আদায় হইতো না গুনাগার হইবা এর লাগি উমরা আলাদা হইল গিয়া আবুল হোসেন তার মা বেমার আবুল হোসেন তার মা বেমার 500 টাকা দিছেন না দোয়া করার লাগিয়া আর 500 টাকা সালিক আহমদ দিছেন মোরামুদ্দার লাগে সালিক আহমদ ভাই দিছেন 500 টাকা তান মুর্দেগানের হালত দোয়া চাইছেন আল্লাহ তান সদকারে কবুল করক এর লাগি খাস করিয়া খেয়াল রাখবা যারা দন দৌলত আছে খেয়াল রাখুন জানি মেইন হজ করার লাগি মানে হজর মৌসুম যে হজ যেটা এটা করার চেষ্টা রাখবা ফারসন না যারা নাই আওকাত দুর্বল উমরাত যাবা ও তাই কিতা 500 দিছ না আর দিবানি কিতা বড় করে দেখো না যে দুতলা বিল্ডিং নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও শাহাবুদ্দিন 100 টাকা দিছেন তার মাল লাগে শাহাবুদ্দিন ভাই 100 টাকা দিছেন আল্লাহ নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ তান্তারা সদকারে কবুল ফরমাও মনের লোক মা বাবার জন্য দোয়া চাইছেন 200 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে যে দিত্রা যে নিয়তে আল্লাহ আপনার বন্ধগুলোর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও মর্দে গান অগলরে মাফ করিয়া দেও এর লাগে বিশেষ করিয়া আমরা মইনুল বাড়ির আমরা বাতিলদের সম্পর্কে পুলিশ টাইম 5000 টাকা দিবা তার মা বাবার লাগি দোয়া করার লাগি মাশাআল্লাহ মইনুল হক পুলিশ আর বেমারি যারা আছেন এর লাগি এমপ্লয় তান মা বাবার লাগি সারার লাগি দই তো তান 5000 টাকা আয় আল্লাহ মইনুল হক সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও তোমার নাম আশরাফুল হক ও আশরাফ আলী তার বাবা নাই আল্লাহ তার বাবারে মাফ করিয়া দাও তার মার হায়াত খান দাদরাজ ফরমাও আল্লাহ মইনুল হক সাহেবের সদকার বদৌলতে আল্লাহ আপনার বন্দারে জমিন বিশেষ করি আল্লাহ দেশর মাশাআল্লাহ দান আরো দেখো মাসুক আহমদ সাহেব দান আরো 8 পাইয়া দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলোর দিলের নেক আশারে আপনি পুরা করে দেও হর নমুনার বালাই খানতা নসিব ফরমাও ইয়া আল্লাহ এর জন্য বিশেষ করিয়া সাইটটা ফিলার বুঝবাই তো বহুত বড় অঙ্কে পয়সা রাখতে পারে মানছেও দেই এটা এক এক করে আল্লাহ এক এক অভিজ্ঞতা দিছে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর মসজিদ বহুত সুন্দর করে বানাইছো ঈদগাহ বহুত সুন্দর আর আপনারা প্লেসটাও বহুত সুন্দর মাশাআল্লাহ জুকিয়ালার শহীদুল আলম সাহেব 2000 টাকা দিছেন নগদ আল্লাহ তান সদকারে কবুল করুক তান বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেবকা মার হায়াত খানটা দরাজ করুক দুনিয়া এবং আখিরাতুর আল্লাহ তান বালাই নসিব করুক সবক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর আমার বাতি জানিস হে ফাঁসটা ফুড়িয়ে পড়া হইবা লাগে এক ব্যাগ সিমেন্ট দিব আনিসউদ্দিন সাহেব তান 5 জন মেয়ে সন্তান আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে আপনার বান্দার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও তান মেয়ে সন্তান বুনতার স্মরণ শক্তি বাড়াইয়া দেও হায়াত দরাজ ফরমাও আর একজন 1000 টাকা দিছেন তার মার হায়াত বাড়াও ও নাম কইছেন না আল্লাহ তো দেখরা আল্লাহ আপনার এক বান্দায় দিছেন 1000 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও তান মা বাপরে মাফ করিয়া দেও হায়াত দরাজ ফরমাও
নিজামুদ্দিন 1000 টাকা দিব তান বাবার লাগি দোয়া করা বাবা মারা গেছে না মার হায়াত বাড়িতো মাশাআল্লাহ নিজামুদ্দিন সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ তান বাবার হায়াত তৈয়বা দারাজ করবা মার খবরের মধ্যে রহমত কি বাবার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা আমার হায়াতে তৈয়বা দারাজ ফরমাও আল্লাহ নিজামুদ্দিন সাহেবের সদকার বদৌলতে রিজিকরে কুশাদা করিয়া দাও যত মানুষে দিল খুলিয়া মসজিদের ঘর সাহায্য করতে আল্লাহ মসজিদের কিবলা কাবা সারারে কাবা ঘর খান্তা দেখাই আল্লাহ আপনি মহৎ খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আমিন রেহানুদ্দিন 100 টাকা দিছেন তানে গুফুয়া তাহগতার লাগে দোয়া করা রেহানুদ্দিন সাহেব 100 টাকা দিছেন আল্লাহ খাস করি তান একটা ছেলে আল্লাহ খাস করি তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও ইম্পল মাতাবুদ্দিন 10 ব্যাগ সিমেন্ট দিবা বর্তমানে ইম্পল গন্ডগোল মাশাআল্লাহ ইম্পল তো গন্ডগোল চলে মণিপুর ইম্পলটা জানা আছে ইম্পল থেকে মাতাবুদ্দিন ভাই আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও বিদেশ বাড়ি আসেন আল্লাহ আপনি আল্লাহ আপনার বন্দারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতর ভালাই নসিব ফরমাও বিদেশ বাড়ি আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে হেফাজতে রাখিও ইম্পলর জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ আমিন স্কুলে পড়ে আচ্ছা আপনার নাম মাহমুদ হাসান মাহফুজ হাসান তার জন্য দোয়া চাইছেন 50 টাকা দিছেন আল্লাহ খাস করি মুরব্বী সাহেবের নাতির হায়াতে তৈয়বা দারাজ ফরমাও বাচ্চা করে বেশি করে পড়িবার তৌফিক ও স্মরণ শক্তি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা মসজিদের ঘর দিল খুলিয়ে সাহায্য করডা ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাতও আপনার যাতে সাহায্য খান্তা করিও আল্লাহ মসজিদের ঘর খানো জ্বালা দিলি সাহায্য করডা আল্লাহ সারারে আপনি দাওয়াত করিয়া মসজিদের কিবলা কাবা ঘর খান্তা দেখাইয়া আপনার বন্ধ আপনার মত নসিব করিও আমিন আলী হোসেন তাই 1000 টাকা দিছেন তার মা বাবার লাগি দোয়া করার লাগিয়া আর তানে গুফুরি তার হায়াত বাড়িতো সৈদুল্লাহর বড় ভাই আচ্ছা আচ্ছা শহীদুল আলমর বড় ভাই আলী হোসেন 1000 টাকা খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তান মেয়ে সন্তান গুতে হায়াতে তৈয়বা দরাজ ফরমাও রুজির মধ্যে বরকত দেও তান মা বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আরেকজনের নাম কইছেন না 500 টাকা দিবা আরেকজনে দিছেন 500 টাকা নাম কইছেন না আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দার রিজিকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ যে মকসুদে দিছেন নেক মকসুদ বিবি 50 টাকা কিতা খুশবুল্লাহ বিবি খুশবুল্লাহ বিবি দিছেন 50 টাকা আল্লাহ খাস করে আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দির মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বান্দির হর নমুনার বালাই নসিব ফরমাও সকালে তো চান্দ হইব আজ বুনান হয় সারা সাহায্য করবা মা বই নকলে বাড়ি ঘর থেকে দিবা আর আপনারা যে বাকি রয়েছেন দেন জানি গুলাবজান বিবি 200 টাকা মাশাআল্লাহ বাড়ির থেকে আর গোলাপজান বিবির পক্ষ থেকে আল্লাহ সৎকারে কবুল ফরমাও 200 টাকা দিছ আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সির মধ্যে বরকত দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন ও স্ক্যানার দেওন যে দেখবা কি জাত বুঝাইতরা নি দেশ ডিজিটাল হইছে হ্যাঁ এখন পয়সা হাওয়ার উপরে বুঝাইছেন পয়সা দেখতেও না ও খালি দিয়া আর নিচো নিভাইছেন মন খেলার লাখানোলা নাই আফতাবউদ্দিন সিমেন্ট আপনি দিবেন তার মা বাবার লাগি আফতাবউদ্দিন সাহেব সিমেন্ট এক বেগ আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আর বেশ দিন নাই বর্তমান সময়ে দেখুন জানি প্রায় কাপড়ের দোকানদার হলে বিক্রি কমে গেছে কিতা খাইছে জানেন অনলাইনে খাইছে নাই অনলাইনে বহুত কাপড় বিক্রি চিক্রি কমে গেছে দোকানদারগুলোর কাছে এখন বড় বড় অর্ডার আর কিছু কাপড় আছে আর যেটা মানছে আপনার মোবাইলে চেক করিয়া সুন্দর কাপড় বেড কভার বালা জিনিস সারা অনলাইনে বাড়ি থেরা বাইক দিয়ে নিয়ে বাড়িতে খুঁজাইয়া আকারে দিয়া যাইতরা হ্যাঁ আর তোরা বাদে আর বেশ দেরি নাই এখনও তো হারছে আপনার হাওয়ার উপরে পয়সা হাতে লেনদেন টেকা দেখি আর না প্রায় কমে গেছে আরও কদিন পরে টেকা আর দেখা দেখি হইতো নাই বুঝাইছো টেকা উঠি যাইব খালিও ওলা অনলাইনে চলব আচ্ছা আচ্ছা ওলা চলব না আর তোরা বাদে দেখ ভাই বাড়িয়ে বাড়িয়ে এনে খানি দিয়ে যাইবা গাড়ি দিয়া এটা তো কিছু জায়গাত আছে আমরা এটা তাবো নাই আর হোটেল অনলাইন করবা সকালে দেখবা বাড়িতে খানিয়ে হাজির বাড়িতে আর বেটিনলা শুকিবা আগে দিয়া বাড়ির বেটিনতে রান্দা লাগতো না এখন কোন বেটিনতে কইতে আয় রে আয় আমরা এই যুগ পাইতাম না না এটা আই ওর বর্তমানে আইয়া আসছে বাইরে বাইরে শহরও দেখছি প্রায় বড় রান্দা নাই সৌদি আরব আমিও হজরিয়া 23 দেখে আইছি
আরবি হলর গড় তারা রান্ধন না তো অর্ডার করলাম গড় ভার্সেল আসবে বেটিন দেওয়ালে খাইতরা তিলাওয়াত করেন হাইরে আরবি বেটিন বেটান হুরুতাই বড় তিলাওয়াত করেন কোরআন ডে তারা বড় তাজিম করেন বড় তিলাওয়াত করেন নামাজ পড়েন কোরআন তিলাওয়াত করেন তারারে আল্লাহ নবীর দেশে বড় সুখ শান্তিতে রাখছি এর লাগে আমি দেখলাম বড় কোরআন তিলাওয়াত করেন অবসর খালি তিলাওয়াত আমরা কোরআন তিলাওয়াত করি না এর লাগে আমরা বহুত পিছিয়ে আল্লাহ রুজির মধ্যে বরকত দিব দয়া করে কোরআন শরীফ খান তিলাওয়াত করেন জানি দেখো সিমেন্ট রড আরও দেখো না আর শেষ করলিতাম 10টা বাজে গেছে গিয়া দোয়া করলিতাম আর শিরনি রয়েছি আল্লাহ আপনার তোর সৎকারে কবুল আর মঞ্জুর করক আর যে জেলা ভারণ দিয়া শরীর হয়ে যাব আপনার নাম ও বিদেশ ভাইয়ান আসুন না সালে আহমদ ভাইয়ের ভাইয়ান বিদেশ আসুন আল্লাহ খাস করে 200 টাকা দিয়ে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রোজির মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব করবাও খেও আসুন 10 20 50 দিতা হয়তো দিতরা না শরম করি বড় না ছোট একজন মাঝে দিয়ে ঢুকই না শেষমেশ আর তো রায় তো নাই একজন ঢুকক মাঝে দিয়ে খেও দিবার হলে টান দিলেন জানি যে যত বারণ 10 20 50 দিয়ে শরিক কোয়া ও আসুন নি এখন ও 10 20 করে দিলে কোয়ার দোয়া করলিতাম সাল্লাল্লাহু আলাইহি